আজকে বলার কেউ নেই। আজকে আমরা শুধু জোরদার মূল্য তার শুনে আছি। ইহুদি নাসাররা আমাদেরকে ধ্বংস করে ছেড়েছে। ওদিন আবু শামা ইবনে ওমরের লাশটা যখন ওমর নিজের কাঁধে চড়িয়ে যাচ্ছে, হু করে মক্কা মদিনার বাসিন্দারা কেঁদেছে, বলে এটা কি নাজারা দেখলাম, নিজের সন্তানকে এভাবে তিনি শাস্তি দিলেন। এরকম দেখে ওই জামানার সমস্ত, আরে কাফের তো কাফের, সমস্ত মুসলমান গভর্নর এমপি মন্ত্রীরা আলিপের মতো সোজা হয়ে গিয়েছিল। আর তো ওমর এরকম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে ভুল যেটা হয় সেটা শুধু বাইরের নয়, যদি আমার সন্তান ভুল করে সেটার বিচারও এই দেশে হবে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ভাইয়ের আমার, যখন দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, মিলাদ দোয়া সব শেষ, রোজাটা কেন রাখি জানেন? আমরা 11 মাস যে খাবার খাই, এই খাবার খাওয়ার পরে শরীরের মধ্যে দেখবেন পয়জন তৈরি হয়, দূষিত রক্ত তৈরি হয়, যার কারণে একটা বয়স সার্টেন এইজ আসলে দেখা যায় ডাক্তার সাহেব মানা করে দেয়, গোশত খাওয়া হারাম, চিংড়ি মাছ খাওয়া হারাম, ইলিশ মাছ খাওয়া হারাম, মানে হালাল খাবারটাই আপনার জন্য হারাম হয়ে যায়, মানে খাওয়া যাবে না আর কি। কথা কয় না কেন? কেন কোলেস্ট্রল বাড়বে, এটা হবে সেটা হবে, ডাক্তার কেন মানা করে? এগুলোর রিজন আছে। আপনার আমার শরীরের মধ্যে একটা সময় রক্ত নিতে পারে না, জেসেন নিতে পারে না, কারণ আপনি এক্সারসাইজ ছেড়ে দিয়েছেন, আপনাকে সালাদ দেওয়া হয়েছে, নামাজ এক্সারসাইজ সেটা ছেড়ে দিয়েছেন। এখন এই জন্য আপনার শরীরের মধ্যে পয়জন ঢুকে গিয়েছে। 11 মাস যখন আপনি খাওয়া দাওয়া করে, এখনকার মেডিকেল সায়েন্স বলছে, আমি মাদানী সাহেবের বানানো কাহিনী না, টাইমস অফ আমেরিকা খুলে দেখুন, এখনকার মেডিকেল সায়েন্স বলছে 15 বছর আগে এটার অস্কার অ্যাওয়ার্ড হয়েছে, যে তেনাকে অস্কার দেওয়ার জন্য, উনি ক্যান্সার রোগের আবিষ্কারক বলা হয়েছে ওনাকে, ডাক্তার সাহেবের নামটা মনে পড়ছে না, কিন্তু উনি অস্কার প্রাপ্ত হতে যাচ্ছিলেন ওই মুহূর্তের কথা বলছি। 11 মাস যে বান্দা খেয়ে থাকে, একজন ডক্টর, আমেরিকান একজন ডাক্তার, তিনি গবেষক মেডিকেল সায়েন্সের, উনি বলতেছেন যদি 24 থেকে 28 দিন, 25-26 দিন কিংবা 28-29 দিন যদি বান্দা 14-15 ঘন্টা না খেয়ে থাকে, অর্থাৎ এটাকে ফাস্ট বলা হয়, যেটাকে উপাস বলে, যেটা হিন্দু ভাই বাবারাও এখন বর্তমানে রাখে, কেউ কেউ নিজেদের ডায়েট কন্ট্রোলের জন্য না খেয়ে থাকে, যোগা করে, এটা করে সেটা করে, যেটা বর্তমানে মেডিকেল সায়েন্স বলছে যদি বান্দা 14-15 ঘন্টা না খেয়ে থাকে, এই না খেয়ে থাকার কারণে তার মরা কোষগুলিকে আমাদের পাকস্থলী যে খাবারগুলি হজম করে, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মাধ্যমে পুরো জেসেমের সমস্ত পয়জনগুলি, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা ক্ষুধা লাগলে দেখবেন কামড়ায় পেটটা, ওটা খেয়ে সব সাফ করে দেয়। যদি 24-25 দিন কিংবা 26-27 দিন বান্দা এভাবে যদি 14-15 ঘন্টা না খেয়ে থাকে, তার শরীর থেকে সমস্ত পয়জন, সমস্ত রোগ বালাই আল্লাহ দূর করে দেয়। সেটা যখন আবিষ্কার করলো, একজন মুসলমান উঠে বলতেছে তুমি এটা এই 10-15 বছর লাগিয়ে গবেষণা করে পেয়েছো, যে 15-16 বছর যে তুমি গবেষণা করেছো, যে 25 দিন 26 দিন কিংবা 28-29 দিন যদি কেউ কোনো বান্দা নিজের চিকিৎসা করতে চায়, ক্যান্সার বড় বড় রোগ থেকে নিজেকে হেফাজত করতে চায়, তাহলে 14-15 ঘন্টা না খেয়ে থাকলে, ফাস্ট করলে, তাহলে তার শরীরের রোগ বালাই একটা সময় দূর হয়ে যায়, জেসেম সেটা অ্যাপ্রিশিয়েট করে নেয়। তুমি এটা আজকে বলছো, আর আমাদের কামলিওয়ালা নবী 1450 বছর আগে মক্কা মদিনার অলিগলিতে মুসলমানদেরকে এটা দরজ দিয়ে গিয়েছেন, পড়িয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। সমলিওয়ান আজিজিবি, এটাকে রোজা বলা হয়। রামাদান, আপনি যে 2 রাকাত নামাজ পড়তেছেন না ঈদুল ফিতরে, বহু টাকা খরচ করে পাঞ্জাবিটা যেটা পড়ে নামাজ পড়ে সালাম কোন রকম কোলাকুলি দিয়া, এরপরে ওটা খুইলা দিছেন ঘুম, আর কোনো খবর নাই। এই যেটা করছেন, ওই 2 রাকাত নামাজ ঈদুল ফিতরের জন্য রাখা হয়েছে, যে বান্দা 30টা রোজার পরে তুমি সুস্থ হয়ে গিয়েছো, 1 বছরের যত তোমার শরীরের মধ্যে রোগ বালাই ছিল দূর হয়ে গিয়েছে, এটা এখন তোমার তহফা হিসাবে তুমি 2 রাকাত ঈদুল ফিতরের নামাজ আদায় করো, যে তুমি সুস্থ হয়ে গিয়েছো, সবাই সবার সাথে কোলাকুলি করো। সুবহানাল্লাহ। আমার কথা বোঝা যাচ্ছে? লাআল্লাকুম তাত্তাকুন। আর কিভাবে বুঝালে বুঝবেন আল্লাহ মাআলুম। আবু শামা ইবনে ওমর 80 দোরা মারা হয়েছে, 80 দোরা। আমার নবী বলতেন যদি আমার মেয়েও ভুল করতো, মা ফাতেমাতুজ জাহরার কথা বলছেন, সাইয়্যিদা কায়নাত, বলে ফাতেমা ভুল করলে তার হাতও কেটে দিতাম। হযরত ওমর ওদিন কান্না করে করে বলেছেন, আমার নবী বলেছেন সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা যদি ভুল হতো তারও হাত কেটে দিতাম। কোনো অপরাধকে ছোট করে দেখা হবে না, সমস্ত কিছুর হিসাব একদিন একজন নিবেন কাল হাসরের ময়দানে। তিনি কে? আওয়াজ দেন, তিনি কে? আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হিসাব দিতে হবে, প্রত্যেকটা সেকেন্ড ইঞ্চি সেকেন্ডের হিসাব দিতে হবে। যখন জাল্লাদ চাবুক চালানো শুরু করলো আবু শামার উপরে, রক্তাক্ত হলো, কান দিয়ে রক্ত বের হয়ে গেল, চোখ দিয়ে নাক দিয়ে রক্ত বের হচ্ছে, তিনি বলতেছেন আব্বা আমি শরাব পান করি না, ইহুদি নাসারা পান করিয়ে দিয়েছে। যখন তিনি একটা পর্যায়ে 60টা কোরা পড়ার পরে, মতান্তরে 50 থেকে 60টা, তিনি ঢলে পড়লেন, বাবা হযরত ওমরের কোলে ধরে পড়লেন, সন্তান বাবার কোলে। হযরত ওমরের কাছে
হযরত আবু শামা ইবনে ওমর বলতেছেন, আব্বা ইয়া আমিরুল মুমিনিন, মৃত্যুর আগে তো কেউ মিথ্যা বলে না, সত্যি করে বলছি আমি শরাব পান করি নাই, আপনার সন্তান হয়ে এই হারামের দিকে কখনো হাত বাড়াই নাই, এরা ষড়যন্ত্র করে আমাদেরকে পান করিয়ে দিয়েছে। তখন হযরত ওমর বলে, আমি জানি, কিন্তু ঘাবড়াইস না বেটা, একটু পরেই কামলিওয়ালা নবীর সাথে তোর দেখা হবে। সুবহানাল্লাহ। বলে আমার নবীকে তুই সালাম দিস। আমি ওমরের সালাম দিয়ে বলিস, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দিন আপনার মালিক ও খালিক রব্বুল আলামিনের সেই সাজানো দিনকে ওমর জমিনে পড়তে দেয় নাই, সমস্ত দিনকে তিনি আঁকড়ে ধরে আছে। ওমর এখনো জমিনের মধ্যে, এখনো নিজের জায়গার মধ্যে দায়েম ও কায়েম আছে। সুবহানাল্লাহ। বলে আমার সালাম দিস, আমি বাবা হিসাবে তোর হক মাফ করলাম, তুই সন্তান হিসাবে আমার হক মাফ করে দে। ওই দিন আবু শামা ইবনে ওমর ইন্তেকালের আগ মুহূর্তে বলতে লাগলেন, আপনি আজিমুস শান বাবা, আপনি নিরালা নবী, নিরালা বাবা, নিরালা সাহাবা, আপনার কথা কি বলবো। বলতে বলতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওনার রূহ পারভাস করে গেল, ইন্তেকাল হয়ে গেলেন। 24 বছরের তাগড়া যুবক হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তেনাদের কথা বলছি, যেনাদের কারণে ইসলাম এই জায়গায় পর্যন্ত পৌঁছেছে। আজকে আমরা এই জায়গাকে কতটুকু ধ্বংস করেছি, মুসলমান নামের আমরা মুনাফিক হয়ে গিয়েছি। বিল্লিসান, আমাদের সব এখন মুখে মুখে, তাসদুকু বিল কলব, অন্তর থেকে বলা ছেড়ে দিয়েছি। ভাইরা আমার, সময় শেষ, সময় শেষ, কিয়ামত সামনে চলে এসেছে। আজ যে কাবাতুল্লাহ আল্লাহ মরুভূমির মধ্যে সাজিয়েছিলেন, ওই কাবাতুল্লাহ, এখন ওই কাবাতুল্লাহ দেখবেন পৃথিবীর সমস্ত রাজা বাদশাদের দিকে যত প্রাসাদ আছে, কত হারি ভারি, জনগণের অভাব নাই, বসতবাতির অভাব নাই, ফল ফ্রুটসের অভাব নাই, সব কিছু আছে। কিন্তু যিনি আহকামুল হাকিমিন, যিনি সমস্ত বাদশারও বাদশাহ, সেই রব্বুল আলামিন নিজের কাবাটা মরুভূমিতে কেন বানিয়েছেন? যাতে করে দুনিয়া ছেড়ে আল্লাহর কাবার কাছে আমরা এক খালিস নিয়তে যাই। আগে দেখতাম কত সুন্দর কাবা, এখন দূর থেকে দেখায় জমজম টাওয়ারে বসে, ওই দেখো কাবা। মানে দুনিয়া কাবার কাছে পৌঁছে গিয়েছে। সময় আমাদের প্রায় শেষ, টাইমস আপ, টাইমস আপ। বান্দা, এই দেখেন, যায় দিন ভালো আসে দিন খারাপ, দেখতে দেখতে আমাদের সময় একদম শেষের দিকে। আমাদের বড় বড় লিডাররা এখন পরাজিত, আপনিও জানেন না, আমিও জানি না। যারা হকের পক্ষে কথা বলছে, আমাদের ইমরান খান সাহেব পাকিস্তানি, যিনি বাংলাদেশের উপরে যেই পাকিস্তানরা জুলুম করেছে, তিনি দ্যাটহীন কণ্ঠে বলেছেন যে আমাদের ভুলের কারণে আজকে বাংলাদেশের ভাই বাবারা আমাদের থেকে দূরে সরে গিয়েছে। তেনার এই কথাগুলি তাদের কাছে তিক্ত লেগেছে। ইহুদিন আসারা তেনাকে বন্দি করে রেখেছে। একমাত্র একজন ইরানের প্রেসিডেন্ট খামেনি সাহেব, তিনি লড়াই করে যাচ্ছেন। একটা বৃদ্ধ বাঘ শুধু লড়াই করে যাচ্ছে। আমরা তাগড়া তাগড়া ইসলামের যুবকরা, আমরা নেতারা দুনিয়ার এশ আরাম কুরসির পিছনে এখনো দৌড়াচ্ছি। যে কুরসিকে ইমামে হাসান হোসেন লাথি মেরেছে, বলেছে এটা সিয়াসাত, এটা তোমাকে ধ্বংস করবে। তোমরা রিয়াসাত কায়েম করো, খেলাফত কায়েম করো, দিন প্রতিষ্ঠা করো। আজ 2 মাসের বাচ্চা থেকে 90 বছরের বৃদ্ধ পর্যন্ত প্যালেস্তিনের মধ্যে খাবার লোভ দেখিয়ে বোমা মেরে উড়িয়ে দিচ্ছে, বুলেট দিয়ে বোমা মেরে তাদেরকে প্রত্যেকটা রক্তাক্ত করে শহীদ করা হচ্ছে। আমরা তো এখান থেকে খাবার দাবার খেয়ে ঘুমায় যাব, সামনে আমাদের খাবার দাবার আছে। আমাদের ভাই বোনেরা আজকে লতাপতা খেয়ে ঘুমায়, কোন রকম দিন কাটাচ্ছে। আজকে বলার কেউ নেই। আজকে আমরা শুধু জোর যার মূল্য তার শুনে আছি। ইহুদিন আসাররা আমাদেরকে ধ্বংস করে ছেড়েছে। ওদিন আবু শামা ইবনে ওমরের লাশটা যখন ওমর নিজের কাঁধে চড়িয়ে যাচ্ছে, হু করে মক্কা মদিনার বাসিন্দারা কেঁদেছে। বলে এটা কি নাজারা দেখলাম, নিজের সন্তানকে এভাবে তিনি শাস্তি দিলেন। এরকম দেখে ওই জামানার সমস্ত, আরে কাফের তো কাফের, সমস্ত মুসলমান গভর্নর, এমপি, মন্ত্রীরা আলিপের মতো সোজা হয়ে গিয়েছিল। হয়তো ওমর এরকম দৃষ্টান্ত উপস্থাপন করেছেন যে ভুল যেটা হয় সেটা শুধু বাইরের নয়, যদি আমার সন্তান ভুল করে সেটার বিচারও এই দেশে হবে। সুবহানাল্লাহ। এইভাবে তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন। ভাইয়ের আমার, যখন দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল, মিলাদ দোয়া সব শেষ, যখন সবাই চলে যাবে, বলে এই মদিনাবাসী দাঁড়াও, বিচার এখনো হয় নাই। সবাই বলে কি বলেন, বিচার তো হয়ে গিয়েছে, আবু শামা তো ইন্তেকাল করে গিয়েছে, তেনার জানাজা তো হয়ে গিয়েছে। বলে না, বিচার বাকি আছে। 80 দোররার মধ্যে মাত্র 60 দোররা পড়েছে, এখনো 20 দোররা বাকি। বলে 20 দোররা কোথায় দিবেন? বলে তার কবর উপরে মারো। ওদিন সবাই কেঁপে উঠেছে, বলে কি বলেন, কবর উপরে কিভাবে 20 দোররা মারবো? আমাদের সন্তানদেরকে, বাচ্চাদেরকে শিখাতে হবে, মাহাদি আলাইহিস সালাম পর্যন্ত এই দিনকে পৌঁছে দিয়ে হবে। আপনারা পৌঁছান কিংবা না পৌঁছান, এখন রসুলের পাকের শেররা আছে আলহামদুলিল্লাহ, এবং আমরা বিশ্বাস করি আমার কামলিওয়ালা নবীর শেররা ওই জমিনে আছে। ওদিন ওমর চাবুক নিয়ে নিজের সন্তানের কবর উপরে ওদিন তিনি চাবুক মেরেছেন। 20 দোররা দেওয়ার পরে সবাই হাউ বাউ করে কেঁদে যে যার ঘরে চলে গিয়ে
গিয়েছেন, বলা চাও চলে যাও, ফজরের সময় আবার আইসো। সবাই চলে গেলেন। সারা রাত ওমর কাঁদলেন। আবু হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন মুসলিম শরীফে, এবং ইমাম গাজ্জালিও এটা নকল করেছেন। ইমাম গাজ্জালি আলাইহি রাহমা বলেন, রাতের শেষ যখন প্রহরের শেষ তাহাজ্জুদের পরে ফজরের ঠিক আগ মুহূর্তে শের খোদা মাওলা আলী কারমাল্লাহু ওয়াজহিল কারীম, শের খোদা আলী দৌড়াতে দৌড়াতে আসলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া আমার ভাই, রাতের বেলা দয়াল নবীকে স্বপ্ন দেখেছি। সুবহানাল্লাহ। বলে আমার নবী পেগাম পাঠিয়েছে আপনার জন্য। বলে ইয়া আলী কি পেগাম পাঠিয়েছে? বলে ইয়া ওমর, আপনাকে নবীজি সালাম পাঠিয়েছে। ওমর, আবু শামাকে তুমি পাক করে পাঠিয়েছো, এজন্য রব্বুল ইজ্জত 8 জান্নাত আবু শামার জন্য খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। বলে তাকে কবুল করে নিয়েছে। আর নবীজি দেখলাম আবু শামাকে কাছে টেনে নিয়ে বলতেছে, আবু শামা আয়, বুকে আয়, তোকে দেখে আমার ওমরের কথা মনে হচ্ছে। মানে আবু শামা না, আমার ওমর আমার কাছে চলে এসেছে। সুবহানাল্লাহ। ওদিন ওমর তলোয়ার খুলে এভাবে বলেছেন, আসমানের দিকে তলোয়ার বের করে, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলেছিলেন। ওমর, উম্মতের খেয়াল রাখিস, দেখবি তোর ঘরের খেয়াল আল্লাহ রাসূল রাখবে। আল্লাহ ঠিকই আমার ঘরের খেয়াল রেখেছে, আমার সন্তানকে আমার নবীর কদম পর্যন্ত পৌঁছে দিয়েছে। ওমর বলেন, আমার আর জীবনে কিছু চাওয়ার নাই, তবে আবু শামার কবরের সামনে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাজার নাজার, আপনি এখনো কবরে আছেন, আর আল্লাহ তো আমাদেরকে দেখছে অলওয়েজ। আল্লাহ এই জমিনের মধ্যে আমি ওমর ওয়াদা করলাম, কিয়ামত পর্যন্ত আমি ওমর এমন শাসন ব্যবস্থা রেখে যাব, হয়তোবা কোনো আমার উত্তরসূরি, নয়তোবা কোনো সৈয়দজাদা, নয়তোবা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীর কোনো শেররা এই পতাকাকে তুলবে, এবং কিয়ামত পর্যন্ত মাহদী আলাইহিস সালাম পর্যন্ত এই দিনকে পৌঁছে দেবে। আমার ভৈরব বাসিন্দারা, কিশোরগঞ্জে যুবকরা, 2 হাত তুলে বলো, সেই দিনকে আমরা বাঁচাতে রাজি আছি কি নাই? সেই ইসলামকে কায়েম করতে রাজি আছি কি নাই? যদি রক্ত লাগে রক্ত দিবা, তোমরা বলো রক্ত দিবা কিনা বলো? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।